দেখে নেব খেলার সময়ের শিরোনাম। রাত পোহালে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ জন, বাকি ১৫ পদের বিপরীতে ২১ প্রার্থী। কালই জানা যাবে নতুন সভাপতির নাম। বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে রাতে মিশরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। নেইমারকে নিয়ে কাটছে না শঙ্কা। প্রস্তুতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হন্ডুরাস। বিশ্বকাপ উন্মাদনায় বুঝ পুরো দেশ। কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা। শরীয়তপুরে আর্জেন্টাইন ভক্তদের বিশাল র্যালি। রাত পোহালে ভোট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। ২৩ প্রার্থীর মধ্যে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ৮ জন। বাকি ১৫ পদের বিপরীতে আছেন ২১ প্রার্থী। ক্যাটাগরি 1 থেকে নির্বাচিত হবে খুলনা এবং বরিশাল বিভাগ। সেখানে থেকে আসবে ৩ পরিচালক। বাকি ১২ জন ক্যাটাগরি 2 ক্লাব প্রতিনিধি। গুঞ্জন আছে বুলবুলের বোর্ডের মতো এবারও ভোটেই ঠিক হয়ে গেছে বেশিরভাগ পরিচালক। বাকি শুধু ৭ জুনের আনুষ্ঠানিকতা। রাত পোহালেই ক্রিকেট বোর্ডের নির্বাচন। ভোট দেবেন জেলা, বিভাগ এবং ক্লাব কাউন্সিলররা। ২৩ পরিচালক প্রার্থীর ৮ জনই নির্বাচিত হয়ে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এখনো বাকি ১৫ পদ, যার জন্য লড়াই করবে ২১ জন। কিন্তু মিরপুরের হোম অফ ক্রিকেটে ভোটের আগের দিন শুনশান নীরবতা। নেই কোনো কোলাহল, প্রার্থীদের পদচারণা কিংবা নির্বাচন কমিশনের তৎপরতা। শুধু আলোকিত বিসিবির দেয়াল জুড়ে ঝুলে থাকা কয়েকটা ব্যানার জানান দিচ্ছে নির্বাচনের কথা। না হলে যে জানার উপায়ও ছিল না সেটা। তবে গুঞ্জন আছে ভোটের কারিশমায় এবারও শেষ হয়ে গেছে পরিচালক নির্বাচনের উত্তাপ। বেশিরভাগ পদেই নাকি ঠিক হয়ে আছে আসবেন কারা। নির্বাচন কমিশন বরাবরের মতোই নিশ্চুপ দর্শক। ভোটের আগের দিনও সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার প্রয়োজন বোধ করেননি তারা। বরং নির্বাচনী কার্যক্রম সাংবাদিকরা প্রত্যক্ষভাবে যেন পর্যবেক্ষণ করতে না পারেন সে বিধিনিষেধ আরোপ করে দেয়া হয় সংবাদ বিজ্ঞপ্তি। বিসিবি নির্বাচনের ইতিহাসে যা বিরল এক ঘটনা। পরে প্রতিবাদের মুখে বদলে যায় তা, যদিও প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণের সুযোগ থাকছে না এখনো। বিসিবি জানিয়েছে সাংবাদিকদের ভোটিং কার্যক্রম দেখার জন্য ব্যবস্থা করা হচ্ছে লাইভ ফুটেজের। ক্যাটাগরি 3-এ নির্বাচন হচ্ছে না এবার। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আগেই নির্বাচিত হয়ে গেছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। ক্যাটাগরি 2-এ 12 পদের বিপরীতে লড়াই করবেন 16 জন। 18 জনের মনোনয়ন গৃহীত হলেও প্রত্যাহার করে নিয়েছেন 2 জন। অ্যাডহক কমিটিতে থাকা বেশিরভাগ পরিচালকই নির্বাচন করছেন এই ক্যাটাগরি থেকে। ক্লাব প্রতিনিধিদের এই লড়াইটাই টিকিয়ে রেখেছে নির্বাচনের উত্তাপ, যেখানে তামিম ইকবাল অনুসারীরাই সংখ্যাগরিষ্ঠ। তবে বুলবুলের বোর্ডের 2 পরিচালক ট্রাই স্টেট ক্রিকেটার্সের মোহাম্মদ আমজাদ এবং উত্তরা ক্রিকেট ক্লাবের ফায়েজুর রহমান মিতু এখনও টিকে আছেন লড়াইয়ে। ক্যাটাগরি 1 মূলত আঞ্চলিক এবং জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধিদের জায়গা। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে পরিচালক হয়ে গেছেন ঢাকা ও চট্টগ্রামের 2 জন এবং সিলেট, রাজশাহী, রংপুরের 1 জন করে। বাকি 2 বিভাগ খুলনা এবং বরিশালের জন্য হবে ভোটাভুটি। খুলনায় 2 পরিচালক পদের বিপরীতে আছেন 3 জন, আর বরিশালে 1 পদের জন্য লড়ছেন 2 জন। সকাল 10টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। গতবার 5 তারকা হোটেলে নির্বাচন হলেও এবার ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা হবে বিসিবির মূল ভবনে। সন্ধ্যা 6টায় সেখান থেকেই ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। পরে প্রথা অনুযায়ী আরও 2 জন পরিচালক মনোনীত করবে জাতীয় ক্রীড়া পরিষদ। রাতেই পরিচালনা পর্ষদের প্রথম বৈঠকে নির্বাচিত হওয়ার কথা রয়েছে বিসিবির নতুন সভাপতির। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এবার বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। 2026 বিশ্বকাপ সামনে রেখে শেষ প্রস্তুতির সুযোগ ব্রাজিলের সামনে। দ্বিতীয় প্রীতি ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামবে সেলেসাও। তবে দলের সঙ্গে ম্যাচ ফেনুতে যাচ্ছেন না নেইমার জুনিয়র, বরং ইনজুরিতে থাকা ফরওয়ার্ড একাই থাকবেন দলের বেস ক্যাম্পে। 15 বছর পর মিশরের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। ম্যাচ শুরু হবে আজ ভোর 4টায়। নিউ জার্সির মরিসটাউনে গোটা দল যখন অনুশীলনে ব্যস্ত, তখন একান্তেই চলছে নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া। দলের সাথে থেকেও ফুটবল পায়ে ছোঁয়ানো হচ্ছে না এই তারকা ফুটবলারের। 2 প্রস্তুতি ম্যাচে যে থাকছেন না নেইমার সেটা পুরনো খবর। পানামার পর্দায় মিশরের বিপক্ষেও দেখা যাবে না ব্রাজিলের নাম্বার 10-কে। এবার তো দলের সঙ্গে ম্যাচ ভেন্যুতেও যাচ্ছেন না নেইমার জুনিয়র।
নিউ জার্সির বেস ক্যাম্পে একাই থাকবেন এই ফুটবলার। আর মিশরের বিপক্ষে খেলতে গোটা স্কোয়াড যাত্রা করবে ওয়াহর হানিংটন ব্যাংক ফিল্ডের উদ্দেশ্যে, যেখানে কার্লো অ্যানচেলত্তির সামনে শেষ সুযোগ নিজের পরিকল্পনা সাজিয়ে নেবার। পানামার বিপক্ষে জয় পেলেও প্রথমার্ধের খেলা নিয়ে খুব একটা সন্তুষ্ট হবার কথা নয় কার্লো অ্যানচেলত্তির। বরং বেঞ্চের খেলোয়াড়রা যেভাবে দ্বিতীয়ার্ধে মোমেন্টাম এনে দিয়েছে, তাতে শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল আনতে পারেন এই ইতালিয়ান। তবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ব্যস্ততা শেষে ব্রাজিলের অনুশীলনে যোগ দিয়েছেন মার্কিনোস, গ্যাব্রিয়েল আর মার্তিনেলি। রক্ষণে তাই মিশর ম্যাচে শক্তি বাড়ছে হলুদ শিবিরের। অবশ্য ব্রাজিলের চিন্তাই ওই রক্ষণকে ঘিরে। শেষ ৮ আন্তর্জাতিক ম্যাচে তাদের ক্লিনশিট মাত্র ২টিতে। পানামার মতো এ ম্যাচেও ৪-২-৩-১ ফরমেশনে দল সাজানোর সম্ভাবনা বেশি, যেখানে সেন্টার ব্যাক পজিশনে ফিরবেন মার্কিনোস আর গ্যাব্রিয়েল। নেইমারের জায়গায় পাকুয়েতা আর ফরোয়ার্ড হিসেবে ইগোর থিয়াগো। মার্তিনেলি ফেরায় লেফট উইংয়ে পাওয়া যাবে ভিনির বিকল্প। তবে ওই যে মূল সমস্যাটা নিজেদের ডিফেন্স লাইনে। দীর্ঘ ১৫ বছর পর মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। মোহাম্মদ সালাদের বিপক্ষে শেষ প্রস্তুতির সুযোগ। বিশ্বকাপে ব্রাজিল কতদূর যাবে তা অনেকটাই বোঝা যাবে এই ম্যাচ দিয়ে। সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে বিশ্বকাপ মিশন শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ দুর্বল হন্ডুরাস, যারা অল্পের জন্য মিস করেছে বিশ্বকাপ খেলার সুযোগ। এই ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন করেছেন লিওনেল মেসি। এই ম্যাচে সম্ভাবনা আছে তার খেলারও, জানিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে আঙ্গুলের চোটের কারণে গোলপোস্টে দেখা যাবে না এমি মার্তিনেজকে। ম্যাচ শুরু হবে আজ ভোর ৬টায়। বিশ্বকাপের মঞ্চে শিরোপা ধরে রাখার মিশন শুরু হতে আর মাত্র বাকি কয়েকদিন। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্ক্যালোনির দল। সেই অভিযানে প্রথম পরীক্ষা হন্ডুরাস। প্রতিপক্ষ নয়, বরং এই ম্যাচের আগে গোটা ফুটবল বিশ্বের নজর খুদে জাদুকর লিওনেল মেসির দিকে। কারণ সবশেষ ইন্টার মায়ামির হয়ে হালকা চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। এরপর থেকে রিকভারিতে ব্যস্ত ছিলেন বিশ্বকাপ জয়ী তারকা। অনুশীলন করেছেন একাই। তবে সুখবর হলো হন্ডুরাস ম্যাচের আগে গোটা দলের সঙ্গে অনুশীলন করেছেন খুদে জাদুকর। বেশ খানিকটা সময়ই ছিলেন দলের সঙ্গে, যদিও বিভিন্ন মাধ্যমে চাওয়ার হয়েছে এই ম্যাচে খেলবেন না তিনি। তবে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড ইঙ্গিত দিয়েছেন হন্ডুরাস ম্যাচে মেসিকে মাঠে নামানোর। লিওনেল মেসি ভালো আছেন। সে এখন আর একা অনুশীলন করছেন না, দলের সঙ্গে লম্বা সময় অনুশীলন করেছেন। তাকে নিয়ে কোনো শঙ্কা নেই। পরবর্তী ম্যাচেই তাকে দেখা যেতে পারে একাদশে। বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত খেলেছে আর্জেন্টিনা। 18 ম্যাচে মাত্র 4 হার আর দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে 9 পয়েন্ট এগিয়ে শেষ করেছে তারা। দল ঘোষণা নিয়েছিল নাটকীয়তা, শেষ পর্যন্ত এসে 26 জনের স্কোয়াড দিয়েছেন স্ক্যালোনি। মেসির খেলা নিয়ে ছিল জল্পনা কল্পনা, তবে কিভাবে দলে নেওয়া হলো সেটার ব্যাখ্যা দিলেন কোচ। আমি সরাসরি মেসির সঙ্গে কথা বলেছি। কল দিয়ে জিজ্ঞেস করেছি সে বিশ্বকাপে থাকবে কিনা। মেসি তখন বলল সে এই কলের অপেক্ষায় ছিলেন। এভাবে বিশ্বকাপ স্কোয়াডে মেসিকে অন্তর্ভুক্ত করা হয়। পরিসংখ্যান অবশ্য পুরোপুরি আর্জেন্টিনার পক্ষে। 2003 সাল থেকে দুই দলের সবশেষ 3 দেখায় প্রতিবারই জয় পেয়েছে আকাশী নীলরা। এই ম্যাচ জিতে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিতে চাইবে স্ক্যালোনি শিষ্যরা। মেসিকে নিয়ে আর্জেন্টিনা কি দেখাবে চ্যাম্পিয়ন সুলভ ফুটবল, নাকি বিশ্বকাপ বঞ্চনার হতাশা ভুলে চমক দেখাবে হন্ডুরাস? উত্তর মিলবে টেক্সাসের মাঠেই। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ। কক্সবাজারে বিশ্বকাপ ঘিরে উন্মাদনা পেয়েছে ভিন্ন মাত্রা। পাল্টাপাল্টি শোভাযাত্রা করছে ব্রাজিল ও আর্জেন্টাইন ভক্তরা। শনিবার পুরো শহর ও সমুদ্র সৈকত ছেয়ে যায় ব্রাজিলের হলুদ রঙে। গায়ে প্রিয় দলের জার্সি হাতে আর ভুবুজেলা নিয়ে 100 ফুট দীর্ঘ পতাকা নিয়ে নেচে গিয়ে শহর প্রদক্ষিণ করেন হাজারো সমর্থক। ঢাক, ঢোল, স্লোগান আর করতালিতে মুখরিত সৈকত যেন পরিণত হয় এক টুকরো ব্রাজিলে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ফুটবল শুধু একটি খেলা নয়,
কোটি মানুষের আবেগের নাম। আর সেই আবেগ ঘিরে কক্সবাজারে দেখা গেল ব্রাজিল সমর্থকদের ব্যতিক্রমী উচ্ছ্বাস। প্রিয় দলের প্রতি ভালোবাসা জানাতে একত্রিত হন হাজারো সমর্থক। হলুদ সবুজ জার্সি গায়ে সমর্থকরা মেতে ওঠেন আনন্দ উৎসবে। ডাকডুলের তালে, স্লোগান আর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ছোট বড় সব বয়সী ভক্তদের উপস্থিতি যেন উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। শুধু তরুণরাই নয়, শিশুদের মাঝেও ছিল ব্রাজিল ফুটবলের প্রতি বিশেষ আকর্ষণ। প্রিয় দলের রঙে নিজেদের সাজিয়ে তারা অংশ নেয় এই আনন্দ আয়োজনে। আমাদের প্রত্যাশা হচ্ছে এবছর আমরা হেক্সার মিশনে আসছি, ষষ্ঠ বিশ্বকাপ এবার আমরা নিব, এটা আমরা আশা ব্যক্ত করছি। মাত্র 3টা বিশ্বকাপ, 5টা বিশ্বকাপ, কোথায় 3টা বিশ্বকাপ, এটা তো মিলে দেয় না। জার্মানি হচ্ছে 4টা বিশ্বকাপ, আমাদের সাথে তর্ক করুক, কোনো সমস্যা নেই, আমরা কথা বলবো, কিন্তু 3 স্টারের সাথে কোনো কথা বলার দরকার নেই, আমি যতটুকু মনে করি। আমরা ব্রাজিলের পক্ষ থেকে তাদেরকে উৎসাহ দিতে চাই, আপনারাও খেলুন, আমাদের সাথে না পারুন অসুবিধা নাই, মাঠে টিকে থাকুন। আমরা আশা করতেছি এবার ব্রাজিল হেক্সা মিশন জয় করবে। বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতে জড়ো হন হাজারো ব্রাজিল সমর্থক। হলুদ জার্সি, পতাকা ও রঙিন ধোঁয়ার উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে সৈকত এলাকা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে স্লোগান, উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশে উৎসবে মেতে ওঠেন ভক্তরা। ফুটবলকে ঘিরে এমন ব্যতিক্রমী আয়োজন পর্যটক ও স্থানীয়দের আকৃষ্ট করেছে। ব্রাজিল সমর্থকদের বিশ্বাস, নান্দনিক ও শৈল্পিক ফুটবলের ধারাবাহিকতায় 2026 বিশ্বকাপে ব্রাজিল ষষ্ঠ শিরোপা জিতে হেক্সা মিশন পূরণ করবে। 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সমৃদ্ধ ইতিহাস অর্জন ও বিশ্বকাপে ধারাবাহিক অংশগ্রহণের কথা তুলে ধরে তারা দলটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। 2026 বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে আমাদের সমর্থকদের যে আশা আকাঙ্ক্ষা, সে আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। আর্জেন্টিনা এখন গতবারে চ্যাম্পিয়ন হয়েছে, আর্জেন্টিনাকে আরো 100 বছর লাগবে ব্রাজিলের দ্বারা কাছে পৌঁছতে। কক্সবাজারবাসী আমরা ব্রাজিলের যে আনন্দময় এই উৎসবটা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই, এটা হচ্ছে আনন্দ। তো আমি চাই আমার মেয়েও ব্রাজিল সাপোর্ট করুক, সেজন্য আজকে শোভাযাত্রা আমি ওনাকে নিয়ে আসছি। ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের মাধ্যমে ফুটবলের প্রতি নিজেদের আবেগ প্রকাশ করতে চান এই সমর্থকরা। বর্ণাঢ্য শোভাযাত্রা ইতিমধ্যে প্রধান সড়ক হয়ে শুরু করে আমরা আমাদের কক্সবাজারের বাংলাদেশের সম্পদ, কক্সবাজারের সম্পদ সমুদ্রের ঢেউর সামনে এসে সমাপ্তি করলাম। ফুটবলকে ঘিরে এমন প্রাণবন্ত আয়োজন প্রমাণ করে সমর্থকদের হৃদয়ে ব্রাজিলের জন্য ভালোবাসা আজও সমানভাবে অটুট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খেলার সময় আরও থাকছে। বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা খেল আর্জেন্টিনা ফুটবল দল। ইনজুরির জন্য পুরো আসর থেকে ছিটকে গেলেন সেন্টার ব্যাক লিওনার্দো ভালদের্দে। বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে বিশ্ব। ব্রাজিল আর্জেন্টিনা দলকে নিয়ে উন্মাদনা সবসময় দেখা গেলেও এবার নিজ বাড়ি ভিন্নভাবে সাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের এক নেদারল্যান্ডস ভক্ত। নারায়ণগঞ্জে নিজ বাড়ির এক রুমের পুরোটা জুড়ে ডাচ ফুটবলের বিভিন্ন স্মৃতি সংগ্রহ করে সাজিয়েছেন মোহাম্মদ বদরুদ্দোজা লস্কর। বিছানার চাদর, চাবির রিং থেকে শুরু করে রুমের প্রতিটা আসবাবে ডাচ ফুটবলের ছাপ। লস্করের বিশ্বাস, এবার বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। পুরো রুম জুড়ে নেদারল্যান্ডস ফুটবল দলের বিভিন্ন সময়ের জার্সি, সাজানো দলটির বিশ্বকাপের স্মৃতি, ট্রাকস্যুট, পতাকা, এমনকি বিছানার চাদরে নেদারল্যান্ডস দলের প্রতিকৃতি। দেখে মনে হতে পারে এটা কোনো স্পোর্টস সামগ্রীর দোকান, কিন্তু না, এটা বাংলাদেশের এক ডাচ ভক্তের পাগলামি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসিন্দা মোহাম্মদ বদরুদ্দোজা লস্কর পেশায় সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়েও ফুটবল উন্মাদনার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। 46 বছর বয়সী এই ফুটবল প্রেমী কর্মব্যস্ত জীবনের মাঝেও দীর্ঘ 38 বছর যাবৎ হৃদয়ে ধারণ করে রেখেছেন নেদারল্যান্ডস ফুটবল দলের প্রতি গভীর ভালোবাসা। বছরের পর বছর ধরে সংগ্রহ করেছেন প্রিয় দলের নানা দুর্লভ স্মারক। 1974 সাল থেকে এখন পর্যন্ত নেদারল্যান্ড ফুটবল দলের সব জার্সি আছে লস্করের সংগ্রহে। নেদারল্যান্ডসের লোগো সম্বলিত বিছানার চাদর, মোবাইল ফোন, চাবির রিং, এমনকি ঘরের মেঝের কার্পেটে ফুটিয়ে তুলেছেন ফুটবল খেলার ছোট্ট একটি মাঠও। নিজের পোশাকেও রেখেছেন প্রিয় দল নেদারল্যান্ডসের ছাপ। আমার হঠাৎ করে মনে জাগলো যে না, আমি যেহেতু নেদারল্যান্ডস ফুটবলটাকে এত বেশি ভালোবাসি, আমি এটার
জার্সিগুলি কালেকশন করা শুরু করি। রক্ষণ ভাগে নেদারল্যান্ডসের মতো টিম এবার 48টা দলের মতো নয়, এত শক্তিশালী। নেদারল্যান্ডসের সব সাইডে কিন্তু আপনি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, তাই এই নেদারল্যান্ডসটাকে আমি সত্যি অনেক আশাবাদী। ইনশাল্লাহ এবার নেদারল্যান্ডস ভালো কিছু করবে, ইনশাল্লাহ কাপ নেবে। লস্করের ঘরের বাইরের দেয়ালেও শোভা পাচ্ছে নেদারল্যান্ডস দলের পতাকা। তবে সেখানে শুধু ডাচদের নয়, আছে বিশ্বকাপে অংশ নেয়া বেশিরভাগ দলেরই ফ্ল্যাগ, যা আরও আকর্ষণীয় করে তুলেছে বাড়িটিকে। যদিও লস্কর নেদারল্যান্ডের অন্ধভক্ত হলেও তার পরিবারের সদস্যরা ভিন্ন দলের সমর্থক, তাই নিজেদের মধ্যে তর্ক জমে বেশ। আমি বলি যে বাবা তোমার তো একটা বিশ্বকাপ নেই, আমার তো 4টা আছে। আমার তো জার্মানির খেলা ভালো লাগছে, তো বাবা বললো যে ঠিক আছে তাহলে তুমি জার্মানি করো। আমি আর্জেন্টিনার সাপোর্ট করি, কিন্তু বিয়ের পর থেকেই দেখছি যে আমার হাজব্যান্ড নেদারল্যান্ডসের জন্য অনেক পাগল। মানে উনি অনেক কালেকশন রেখেছে, দেখলাম যে ওনার রুমে মানে এত সুন্দর করে সাজাইছে, তো এটার জন্য আমরাও তার পক্ষেই সাপোর্ট করি। নেদারল্যান্ড দলের অন্ধভক্ত বদরুদ্দোজা লস্করের বিশ্বাস, 3বার ফাইনালে খেলেও বিশ্বকাপ জিততে না পারা তার প্রিয় দলই এবারের বিশ্বকাপ ট্রফি জয় করে নিজেদের ঘরে ফিরবে। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বিশ্বকাপের আগেই দুঃসংবাদ পেল আর্জেন্টিনা ফুটবল দল। ইনজুরির কারণে পুরো আসর থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দে। শুক্রবার আর্জেন্টিনা দলের অনুশীলনের সময় চোট পান এই সেন্টার ব্যাক। শনিবার দলের পক্ষ থেকে জানানো হয় 27 বছর বয়সী এই ফুটবলার ডান পায়ের কাফ মাসেলে চোট পাওয়ায় বিশ্বকাপে খেলতে পারবেন না। আর্জেন্টিনা এক বিবৃতিতে জানিয়েছে লিওনার্দো বালের্দে তার ডান পায়ের সেলিয়াস পেশিতে চোট পাওয়ায় বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারছেন না। দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়। ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক মার্শের হয়ে ধারাবাহিক পারফরমেন্সের পর গেল সপ্তাহে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডের সুযোগ পান এই ফুটবলার। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে 11টি ম্যাচ খেলা এই ফুটবলারের বদলি হিসেবে আর্জেন্টিনা এখনও কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি। এদিকে বিশ্বকাপ শুরুর ঠিক এক মুহূর্তে ম্যাচ প্রেডিকশন নিয়ে আলোচনায় আয়োজক দেশ মেক্সিকো। গুয়াদালাহারার চিড়িয়াখানার বিভিন্ন প্রাণী ভাগ্য নির্ধারণ করছে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর। উৎসুক জনতাও ভিড় করছে ম্যাচের ফলাফল জানতে। বিশ্বকাপ শুরুর আগে ম্যাচ প্রেডিকশন জনপ্রিয়তা পায় বিশ্বব্যাপী। ফুটবল বিশ্লেষক, গণিতবিদ থেকে পশু পাখি, এমনকি অক্টোপাসও মেগা আসর নিয়ে ভবিষ্যৎবাণী দিয়ে এসেছে আলোচনায়। বিশ্বকাপের স্বাগতিক দেশ মেক্সিকোতেও চলছে সেই কার্যক্রম। ছোট্ট হাতি বলছে আসন্ন ফিফা বিশ্বকাপে মেক্সিকো বনাম সাউথ আফ্রিকা ম্যাচে জয়টা হবে স্বাগতিকদের। জোড়া টিয়া পাখি বলে দিচ্ছে এবারের বিশ্ব চ্যাম্পিয়নের নাম। গরিলা, নেকড়ে বাঘ, জিরাফ সহ বিভিন্ন প্রাণী ব্যস্ত ম্যাচ বাই ম্যাচ উইনার বাছাইয়ে। ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি নেই আর এক সপ্তাহ। 48 দল যুদ্ধে নামবে শিরোপা জয়ের লক্ষ্যে। ফুটবল ভক্তরা ভবিষ্যৎবাণী করে আবিষ্কার করতে চাইছে 23তম আসরের শিরোপা জয়ী দলকে। মেক্সিকোর গুয়াদালাজারা চিড়িয়াখানার পশু পাখি দিয়ে করানো হচ্ছে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের ভবিষ্যৎবাণী। ফুটবলের নিজের দলের ভাগ্য নির্ধারণ দেখতে চিড়িয়াখানায় ভিড় করছেন দর্শনার্থীরাও। এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সহ আয়োজক মেক্সিকো। উদ্বোধনী সহ 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে দেশটিতে। সেই ম্যাচগুলোর ফলাফলই বলছে চিড়িয়াখানার প্রাণীগুলো। চিড়িয়াখানার প্রাণীগুলো নিজেদের মতো বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করছে। যে ম্যাচগুলো গুয়াদালাজারাই হবে এবং মেক্সিকোর প্রতিটা ম্যাচ নিয়ে এদের নিজস্ব পছন্দ আছে। বিষয়টি আনন্দের, এখানে আমাদের খুব ভালো সময় যাচ্ছে। মেক্সিকো দক্ষিণ কোরিয়া ম্যাচটি ড্র হবে, আবার চেক রিপাবলিকানদের ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়বে মেক্সিকানরা। শান্তি এবং ক্যানিয়ার মতে মেক্সিকো 2 ম্যাচে সুবিধা পাবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতবে, আর ক্যাপিবেরা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খুব কাছে গিয়েও ড্র হবে। ক্যাপিবেরা এই ম্যাচের সিদ্ধান্ত দিতে পারেনি, তাই ম্যাচটির ফলাফল অমীমাংসিত। বন্য প্রাণীদের বিশ্বকাপ নিয়ে এমন আয়োজনে এক ভিন্ন আবহ তৈরি হয়েছে চিড়িয়াখানায়। তবে এবার আর কারো মুখের বুলি নয়, কদিন বাদেই পুরো বিশ্ব দেখবে কারা হচ্ছে দি গ্রেটেস্ট অন শো অন আর্থের চ্যাম্পিয়ন। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। মার্কিন মুলুকে স্বকীয়তার স্বাদ পেল প্যারাগুয়ে জাতীয় ফুটবল দল। তাদেরকে স্বাগত জানাতে ক্যালিফোর্নিয়ার সান হোসে স্টেট ইউনিভার্সিটি করেছে অনন্য এক আয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোয়েল মেন্ডোজার চিত্রকর্ম ফুটিয়ে তুলেছে বিশ্বকাপের আবহ। মেন্ডোজা নিজেও উচ্ছ্বসিত বিশ্বকাপের অংশ হয়ে।
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কাঁপছে পুরো বিশ্ব। আর এই মহামঞ্চের অংশ হতে সোমবার সান হোসে স্টেট ইউনিভার্সিটিতে পা রাখছে প্যারাগুয়ে জাতীয় দল। দক্ষিণ আমেরিকার এই দলকে স্বাগত জানাতে সেজে উঠেছে পুরো ক্যাম্পাস। প্যারাগুয়ে দলের আগমনকে স্মরণীয় রাখতে ফুটিয়ে তোলা হয়েছে এক রঙিন ক্যানভাস। চিত্রকর্মটি এঁকেছেন 31 বছর বয়সী শিল্পী জুয়েল মেন্ডোজা। প্যারাগুয়ের ফুটবল দলের জন্য ছবি আঁকার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ ও ধন্য। নিকারাগুয়ায় জন্ম ও কোস্টারিকায় বড় হওয়া আমার প্রিয় দুই দেশ এবার মূল পর্বে নেই, তবে এই ক্যানভাসের মাধ্যমেই আমি বিশ্বকাপ নিয়ে নিজের উচ্ছ্বাস ও ফুটবল স্বপ্নকে ছুঁয়ে দেখেছি। ছবির ব্যাকগ্রাউন্ডে সান হোসের পাহাড়, উপত্যকা ও সূর্যাস্তকে রাখার পাশাপাশি সান্তা ক্লারা স্টেডিয়ামে খেলতে আসা সব দলকেও ফুটিয়ে তুলেছেন মেন্ডোজা। ছবির পেছনে রাখা পাহাড় কারণ সান হোসে তার উপত্যকা, পাহাড় ও সুন্দর সূর্যাস্তের জন্য সুপরিচিত, তাই আমি ছবিতে এগুলো অন্তর্ভুক্ত করতে চেয়েছিলাম। এছাড়াও সান্তা ক্লারা স্টেডিয়ামে খেলা সব ফুটবল দলকেও রাখতে চেয়েছিলাম। ক্যানভাসের এই মন কাড়া সৌন্দর্য ছুঁয়ে গেছে খোদ ফিফা কর্মকর্তাদের মনকেও। এই সৃষ্টিতে মুগ্ধ হয়ে ভূয়সী প্রশংসা করেন সান হোসে আন্তর্জাতিক বিমানবন্দরের ফিফা ডেপুটি এয়ারপোর্ট ম্যানেজার রামোনা স্নাইডার। আমার ছবিটি সত্যি খুব ভালো লেগেছে, কারণ প্রথমত এটি আমার কাছে ফিফাকে প্রতিনিধিত্ব করে। ফিফা রঙিন, উজ্জ্বল ও মজাদার। টার্মিনালে আঁকা মেন্ডোজার এই রঙিন চিত্রকর্ম স্থান পেয়েছে ফিফা ট্রফি ও 3 দেশের মাস্কট, যা প্রতিনিয়ত মুগ্ধ করছে ভ্রমণকারী যাত্রীদেরও। তামান্না তাবাসসুম, সময় সংবাদ। পুরো বিশ্ব ভ্রমণ করে বিশ্বকাপের ট্রফি এখন মেক্সিকো সিটিতে। ট্রফি ট্যুরের শেষ পর্বে এসে গত শুক্রবার সোনালী এই ট্রফিকে স্বাগত জানিয়েছে আয়োজক দেশ মেক্সিকো। ট্রফিটি উন্মোচন করেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার রবার্তো কার্লোস ও মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রাগাদা এবং মেক্সিকোর সাবেক ফুটবলার হুগো সানচেজ। বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে মেক্সিকো। 11 জন পর্দা উঠবে গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসরের। মেক্সিকোর ঐতিহাসিক ভেন্যু স্তাদিও আজতেকা স্টেডিয়ামে 2026 ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো। একই দিনে চেক রিপাবলিকের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। মৌলভীবাজারে দুধ দিয়ে গোসল করে দল বদল করলেন এক ব্রাজিল সমর্থক। দলের টানা ব্যর্থতায় আসন্ন বিশ্বকাপে তিনি এবার সমর্থন দেবেন আর্জেন্টিনাকে। শুধু তাই নয়, আর কখনোই ব্রাজিলকে সমর্থন করবেন না বলেই গায়ে দুধ ঢেলে তার এই প্রতিজ্ঞা। এছাড়াও আরও নানা কর্মকাণ্ডে বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ হয়ে আছেন সমর্থকরা। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। অতীত মুছে ফেলে নতুনকে বরণ করে নিতে প্রায়ই দুধ দিয়ে গোসল করার কাণ্ড দেখা যায় বিভিন্ন এলাকায়। এবার এমন ঘটনা ঘটল মৌলভীবাজারে। ব্রাজিলের এক সমর্থক দুধ দিয়ে গোসল করে দল বদল করে স্থায়ী হলেন আর্জেন্টিনা শিবিরে। দুই নৌকায় পা দিয়ে কোনো সমর্থন চলে না, ব্রাজিল আর্জেন্টিনার ক্ষেত্রে তো অবশ্যই না। বিশ্বকাপ এলে এই দুই দলের সমর্থনে বাংলাদেশ বিভক্ত হয়ে পড়ে দুই ভাগে। কথার লড়াই তো আছেই, নানা আয়োজনে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টাও থাকে অব্যাহত। অনেক সময় তা অতিরঞ্জিত হয়ে গেলেও এটাই ফুটবল ফ্যানবেজের অন্যতম সৌন্দর্য। একেবারে দোরগোড়ায় বিশ্বকাপ। আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা মেতে উঠেছেন উন্মাদনায়। লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ ধরে রাখার মিশন প্রিয় দলের। তার আগে নানা কর্মকাণ্ডে নিজেদের চাঙ্গা রাখার চেষ্টা ভক্তদের। ইয়াং এবং যুবকরা উপস্থিত হয়েছে, তারা প্রমাণ করে যে আমরা খেলাধুলার প্রতি আমাদের একাত্মতা এবং ভালোবাসা রয়েছে। খুব ভালো লাগলো। আমি একজন আর্জেন্টিনার বড় হাফে ফ্যান হিসেবে গর্বিত, এবং আমাদের রাজনগরে যেহেতু বড় একটা ফ্যান বেজ রয়েছে, এটা আমি এই প্রথম দেখলাম। 2022 সালে ক্রোয়েশিয়ার সাথে সেই হৃদয় বিদারক শেষের দিকের ঘটনা, এগুলো আমাদেরকে তিলে তিলে ধ্বংস করে দিয়েছে ব্রাজিল যারা করতাম। তাই আমি আমার মনকে বুঝ দিয়েছি যে আজ থেকে আমি আর্জেন্টিনায় যোগ দেব। আমরা আশা রাখি এই 2026 ওয়ার্ল্ড কাপ আমরা ইনশাল্লাহ জিতব। দুপুর গড়াতেই সব বয়সী আর্জেন্টাইন সমর্থকরা জড়ো হন রাজনগর এম সাইফুর রহমান অডিটোরিয়ামে। রেজিস্ট্রেশনের পর নীল সাদা জার্সি গায়ে জড়িয়ে শুরু হয় তাদের দিনব্যাপী গেট টুগেদারের সূচনা। কাটা হয় আর্জেন্টিনার পতাকা সম্বলিত কেক, এরপর ডামি ট্রফি নিয়ে আনন্দ শোভাযাত্রা।
শুধু আনন্দ উল্লাস নয়, আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা কেমন করতে পারে তা নিয়ে সমর্থকদের চুলচেরা বিশ্লেষণ। বাকি দলগুলো নিয়ে ভীতি থাকলেও লিওনেল স্ক্যালোনির দলের প্রতি পূর্ণ আস্থা পাড় ভক্তদের। তাদের বিশ্বাস, ব্রাজিল এবং ইতালির পর তৃতীয় দল হিসেবে টানা 2টি বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়বেন মেসিরা। ব্রাজিলকে আবারও বলে দিতে চাই আমরাই বিশ্ব চ্যাম্পিয়ন, এবং আজকের এই গেট টুগেদার সেটা প্রমাণ করে। আপনারা দেখছেন অসংখ্য তরুণরা কিন্তু আর্জেন্টাইন আমাদের নীল আকাশি সাদা জার্সি নিয়ে কিন্তু এখানে আর্জেন্টিনাকে উন্মুক্তভাবে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত, এবং আমরা বলে দিতে চাই ইনশাআল্লাহ আবারও আমরা চ্যাম্পিয়ন হচ্ছি। ভ্রাতৃত্ববোধের একটা গেট টুগেদার করা, সবাই যারা যুবক শ্রেণী আছেন তারা একসাথে একটা আনন্দ উৎসবের মতো করা, সেটার একটা খোরাক হিসেবে তারা এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছে যে আমরা আর্জেন্টিনার ফ্যান্স ক্লাব যারা আছে তারা একসাথে হয়ে এই গেট টুগেদার করা। তো আমি অত্যন্ত আনন্দিত। শুধু আনন্দ মিছিল কিংবা তর্কযুদ্ধ নয়, বিশ্বকাপ চলাকালীন মৌলভীবাজার রাজনগর ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে করা হবে খেলা দেখার বিশেষ আয়োজন। সময় সংবাদ, মৌলভীবাজার। দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে ফিফা বিশ্বকাপের। বাংলাদেশের ভক্তদের মাঝেও চলছে তর্ক বিতর্ক। প্রতিদিনই বিভিন্ন জায়গায় নিজ নিজ দলের সমর্থনে ব্যানার পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রা করছেন সমর্থকরা। এদিন নরসিংদীতে ব্রাজিল ও শরীয়তপুরে আর্জেন্টিনা বিশাল র্যালি করেছে দুই দলের কয়েকশো ভক্ত। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ আর মাত্র গুটি কয়েকদিনের অপেক্ষা, এরপরই ফুটবল উন্মাদনায় মাতবে বিশ্ব। ইতোমধ্যেই উত্তাপ শুরু হয়ে গেছে বাংলাদেশেও। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, কে সেরা তা নিয়ে চলছে কথার লড়াই। কদিন ধরেই নিজ নিজ দলের সমর্থনে সারা দেশ জুড়ে আনন্দ শোভাযাত্রা করছেন ফুটবল প্রেমীরা। সে ধারাবাহিকতায় এবার নরসিংদীতেও হয়েছে বিশ্বকাপের আগমনী আনন্দ র্যালি। ব্রাজিলের 1200 বর্গ ফুটের বিশাল এক পতাকা নিয়ে হাজির সেলেসাও ভক্তরা। সেই পতাকা নিয়ে হলুদ জার্সি পরে শত শত ব্রাজিল সমর্থক করেন বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। গোরাশাল পৌর এলাকার পলাশবাজার থেকে শুরু হয়ে অপদা গেইটের প্রদক্ষিণ করে পলাশবাজার বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয় এই র্যালি। ভক্তদের বিশ্বাস, কার্লো আঞ্চলত্বের অধীনে এবার হেক্সা পূরণ করবে সেলেসাও। ব্রাজিল হইছে ব্র্যান্ড, ঠিক আছে, যে টিম হইলকে ব্র্যান্ড ওই টিম রে নিয়ে মজা লয়। হ্যাঁ, এখন মনে করেন যে নেপাল 4টা খাক, এটা কিন্তু কেউ জানবো না, কারণ এটা হয়েছে কি র্যাঙ্কিং এ আছে নাকি নাই কেউ জানে না। আমেজ তৈরি হয়েছে। আমাদের মনে হয় যে 26 বিশ্বকাপটা আমরা ইনশাল্লাহ আমাদের ঘরে আসবে। এবারের বিশ্বকাপের প্রত্যাশা হচ্ছে আমরা এবার হেক্সা মিশন কমপ্লিট করব, এবং যারা আমাদেরকে নিয়ে খেপায় তারা আসলে আমাদের লেভেলে নাই। শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনার ভক্তরাও কম যান না। শরীয়তপুরে আবার দেখা গেছে আলবি সেলেস্তে ভক্তদের বিশাল এক র্যালি। মোটর সাইকেলে চেপে গায়ে লিওনেল মেসির জার্সি, হাতে আর্জেন্টিনার পতাকা নিয়ে রাস্তায় নেমেছেন নবীন থেকে প্রবীণ কয়েকশো আলবি সেলেস্তে ভক্ত। শরীয়তপুর সদর উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শরীয়তপুর চাঁদপুর সড়ক প্রদক্ষিণ করে পরে একই স্থানে এসে শেষ হয় তাদের এই আনন্দ শোভাযাত্রা। ফ্যামিলি সবাইকে দেখে আসছি আর্জেন্টিনার দল করতে, তো আমরাও করি, আর মেসির খেলা খুবই ভালো লাগে। জন্মের পর থেকে আর্জেন্টিনা করি, কারণ আমার ফ্যামিলি সবাই আর্জেন্টিনা। ধরতে গেলে আমার যে কজন সদস্য আছে আমার ফ্যামিলিতে সবাই আর্জেন্টিনা। ইনশাআল্লাহ মেসির পায়ে জাদুতে আমেরিকা সহ সারা পৃথিবী, আমরা বাংলাদেশের ফ্যানরাও পুরো মনে করেন যে আনন্দিত হব। বিশ্বকাপ আমরা 14বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আগামী 14 জন ভোর 4টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 17 জুন সকাল 7টায় মুখোমুখি হবে আলজেরিয়ার। তামিম হোসেন, সময় সংবাদ। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্যতিক্রমধর্মী জার্সি নির্মাণ কর্মশালা ও স্ট্রিট ফ্যাশন শোর আয়োজন করতে যাচ্ছে গাফির নামে একটি প্রতিষ্ঠান। শনিবার ধানমন্ডিতে দিনব্যাপী এই জার্সি নির্মাণ ও ডিজাইন কর্মশালার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স ও জার্মানির থিম ভিত্তিক জার্সি এবং ফ্যাশন পোশাক ডিজাইন ও প্রস্তুত করেন, যাতে বাংলাদেশি সংস্কৃতির ফিউশন করা হয়। আগামীকাল রবিবার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এসব পোশাক দিয়ে স্ট্রিট ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। এতে প্রফেশনাল মডেল ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। আয়োজকরা জানান, তরুণ ডিজাইনারদের উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা তুলে ধরাই এর মূল লক্ষ্য। আমরা প্রতি বছর ওয়ার্ল্ড কাপের সময় দেখি যে বিভিন্ন দেশ থেকে এরকম ডিজাইনাররা তাদের দেশীয় কালচার বা তাদের ট্রেডিশনকে প্রেজেন্ট করে এই শোয়ের মাধ্যমে, কিন্তু আমাদের কখনো এটা করা হয়নি। এটার মাধ্যমে আমাদের সংস্কৃতি, আমাদের উদযাপন, আমাদের কালচার এবং বিশ্বের কালচারকে এক করে আমরা আন্তর্জাতিকভাবে এটাকে বিশ্ব দরবারে উপস্থাপন করাই আমাদের লক্ষ্য। জার্সির যে স্ট্রাইপ সেটার পাশাপাশি হচ্ছে কাঁথা স্টিচ দিয়ে করা ট্রাই করছি, যেহেতু কাঁথা স্টিচও আমাদের বাংলাদেশের একটা কালচার। বাঙালির ইমোশনের একটা জায়গা হচ্ছে
হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ, সেটার সাথে যখন ফ্যাশন ডিজাইন যুক্ত হচ্ছে তো সেটা অবশ্যই একটা এক্সাইটমেন্টের জায়গা। আমি আশা করছি যে খুবই সুন্দর হবে। নড়াইলে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের মাঝে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কালিয়ার সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রীতি ম্যাচের আয়োজন করে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। খেলা দেখতে মাঠে ভিড় করে বিভিন্ন বয়সের মানুষ। ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রাজিল সমর্থক দল একমাত্র গোলটি করে এগিয়ে যায়। খেলার নির্ধারিত সময় পর্যন্ত সেই গোল আর শোধ করতে পারেনি আর্জেন্টিনার সমর্থকরা। এতে 1-0 গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল সমর্থক দল। খেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল 1 আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে যুব সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করতে ভবিষ্যতেও এমন আয়োজনের আশ্বাস আয়োজকদের।